নমস্কার, আমি উজ্জ্বল শান্তি দত্ত। নমস্কার, আমি মোনালি সেনগুপ্ত। আবার আপনাদের কাছে চলে এসেছি আমাদের নতুন গল্পের ভান্ডার নিয়ে। অবশ্যই যদি আপনারা পাশে থাকলে একটা সাবস্ক্রাইব তো করাই যেতে পারে। তার সাথে সাথে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমরা না গল্পটা স্ক্রিপ্টেড নয়, মানে এর জন্য আমাদের অনেক ফাম্বেল হতে পারে বা এরকম মনে হতে পারে যে ভেবে বলছি, একদমই তাই। কেন আমাদের অনেক মানে আগে প্রিপারেশন স্ক্রিপ্ট থাকে, আমাদের কোনো স্ক্রিপ্ট নেই। আমাদের সাথে যা ঘটনা ঘটছে বা যাদের সাথে ঘটনা ঘটছে সেটাই আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। যেহেতু স্ক্রিপ্টেড নয়, মুখস্থ বলছি না। অবভিয়াসলি আপনারাও যখন নিজের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করেন পাস্ট থেকে, আপনাদেরও চিন্তা ভাবনা করতে 1-2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড টাইম লাগে। সেম আমাদেরও লাগছে, কারণ আমরা শুট করার আগেও বসে একবার শেয়ার করে নিয়ে আবার করছি না। একবার বলে নিয়ে বললে হয়তো পজ হবে না, কিন্তু আমার মনে হয় তাতে ন্যাচারালিটিটা চলে যায়। গল্প করতে বসার মতনই আমাদের এটা। আপনারাও আমাদের একটা পার্ট, যে আমরা যদি ভূতের গল্প করি বা আনন্যাচারাল কিছু ঘটনা ঘটলে আমরা যেমন একটা সাথে আড্ডা মারতে আমরা গল্প করি, আমরা সেই মুভমেন্টই আমরা আপনাদের সাথে জাস্ট গল্পই করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাহায্য করবেন আমাদের। তাহলে সাহায্য কিভাবে করবেন? সাবস্ক্রাইব করেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে অন্যদের ভালো লাগলে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। সাবস্ক্রাইব করার সাথে সাথেই পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যখনই কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই প্রচুর লাইক করুন যদি ভালো লাগে, আর কমেন্টে জানান কেমন লাগছে। ভালো লাগলেও জানান, কিছু ইমপ্রুভ করতে হলে সেটাও জানান, অবশ্যই জানান আমাদেরকে। আজকে তাহলে আর একটা এক্সপিরিয়েন্সে চলে যাচ্ছি। আজকে উজ্জ্বল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে। দার্জিলিং, কালিম্পং, সিকিম, গ্যাংটক তো অনেকেই গেছে। আমি তেমনই কালিম্পংয়ের একটা ঘটনা আমি আপনাদের সামনে আজকে বলবো। জানি না এটা আমার সাথেই ঘটেছে। আমি তখন SBI-তে চাকরি করি। কোর ব্যাংকিংয়ের জন্য আমি কয়েক দিনের জন্য আমি কালিম্পং শহরে যাই। কালিম্পং স্টেট ব্যাংকটা হচ্ছে ঠিক পুরো স্টেডিয়ামের পাশে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে কালিম্পং স্টেট ব্যাংক। দোতলা ব্যাংক, নিচে ATM আছে। তো আমি যেদিনকার পৌঁছই সেদিনকার মোটামুটি 12:30-1টা বাজে। তো লাঞ্চ কমপ্লিট করে সেদিনকারের মতন আমি ঠিক কালিম্পং স্টেট ব্যাংক থেকে সোজা ডান দিকে চলে গেলে বাঁদিকে পড়ে পুলিশ স্টেশন, মানে কালিম্পং পুলিশ স্টেশন। তাকে বাঁদিকে রেখে ডান দিকে একটু এগিয়ে গেলে আমাদের একটা হোটেলের নামটা আমি নিচ্ছি না, সেই হোটেলে আমার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমি একাই গেছিলাম। তো সেদিনকার আমি হোটেলে রেখে সন্ধ্যেবেলা আবার একটু ব্যাংকে আসি, টুকটাক কাজটা গুছিয়ে নিয়ে আমরা সেদিনকার ম্যানেজার সমেত আমরা সবাই চলে যাই। পরের দিন সকাল থেকে আমি কাজ শুরু করি। তো প্রচুর কাজ করতে করতে আমার মোটামুটি সন্ধে হয়ে যায়, কিন্তু তখনও দেখি যে আমার কাজ অনেকটা বাকি। তো আমি তখন ব্যাংক ম্যানেজারকে বলি, আজকে রাতটুকু যদি ব্যাংকে থাকা যায় তাহলে আমি কাজটা কমপ্লিট করে দিতে পারবো। কিন্তু ব্যাংক ম্যানেজার রাজি না হওয়াতে ব্যাংক ম্যানেজার বলল তার বাড়িতে একটা কাজ আছে, তার পরিবর্তে P ডিভিশন ম্যানেজার এবং ক্যান্টিনের যেই ছেলেটি ও রাতে থাকবে আমাদের সাথে। তো যথারীতি কথা মতন আমি হোটেলে বলে আসি যে আজকে রাতে একটু ফিরতে দেরি হবে। মানে থাকা আর হলো না, ফিরে আসবি রাতে। হ্যাঁ, আমি মানে যত রাতই হোক 2টো, 2:30, 3টে মানে হোটেলে আমরা রাতে, মানে ওই জায়গায় তো শোয়া যায় না, খুব খারাপ অবস্থা ব্যাংকে, ওইসব খাতা বাতা মাথায় দিয়ে শুতে হয়, তো ওটা ঘুম হয় না। আমি বলে যত দিয়ে কাজটা মেটানো যায় তাহলে একটু হোটেলে এসে 2 ঘন্টা 3 ঘন্টা জিরোনো যায়। তারপরের দিন সকালবেলা আমার আবার রায়গঞ্জে যাওয়ার ছিল। তো মোটামুটি ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমাদের। তো কাজ করতে করতে মোটামুটি 1টা-1:30 বাজে। আর একটা বলে দিই, পাহাড়ি অঞ্চলে 1টা-1:30 মানে অনেকটাই রাত। কেন আমি যখন দেখেছিলাম তখন দেখলাম 8টা, 8:30 পরে মোটামুটি সব ফাঁকা হয়ে যায়। আর হোটেলগুলো, আমি যেই হোটেলটায় খেতাম সেটায় 8টার সময় লাস্ট। তো আমি যে ব্যাংক থেকে গেছি রিকোয়েস্ট করাতে 8:30 পর্যন্ত ওদের স্টাফরা যখন খেত তখন গিয়ে আমি খেতাম, আমাকে একটু গরম টরম করে দিত, আমি তখন খেতাম। তো 8:30 পর্যন্ত
খাওয়া। তো সেদিনকার আমি খাইনি, আর ব্যাংকেই ব্যবস্থা করা হয়েছিল। তো আমার কাজ করতে করতে প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। তো এইবার আমি মেশিন টেশিন বন্ধ করে ঠিক করলাম যে হোটেলের রুমে গিয়ে একটু রেস্ট নেব। তখন পেডিভিশন ম্যানেজার বলল, দাদা এখন আর গিয়ে লাভ নেই, আপনি বরং এখানে একটু কষ্ট করে শুয়ে দিন, রাতও হয়ে গেছে। তো আমি বললাম না না, কি রাত হয়েছে, 2 পা এগোলেই হোটেল। তো ক্যান্টিন বয়টাও বলল, স্যার রুক যাইয়ে यहाँ पे, बहुत রাত हो गई। তো আমি বললাম না না, কিচ্ছু হবে না। তো ওরা অনেক জোরাজোরি করছিল, কিন্তু আমি অতটা মানিনি। মানে এমনি ঠিক আছে, কলকাতায় শহরে 1টা 1:30 এমন নর্মাল, এমন কিছু নয়। তো সেই অভ্যেসটাই রয়ে গেছে। তো আর আমি পাহাড়ে 8টা 8:30 অন্ধকার হয়ে যায়, জেনে হবো তুই কলকাতার মানে সাইকোলজি ওটাই চলছে, দূর হোটেল তো, 2 পা ঘুরে চলে যাব। আর সত্যি কথা তখন হয়তো ভয়টা হয়তো লাগছিল না তেমন ভাবে। তো যথারীতি ওদের কথা না মেনে আমি ওই 2টো 2:30 হবে হয়তো, মানে এক্স্যাক্ট টাইমটা মনে নেই আমার, অনেক দিনের ঘটনা। তো আমি বেরিয়ে গেছি এবং সিঁড়ি থেকে আমি নামছি, সিঁড়িটা খুব লম্বা নেমে গেছে একেবারে রাস্তায়। আর ওখানকার কালিম্পংয়ের ফুটপাথগুলো অনেকটা উঁচু, রাস্তা থেকে প্রায় 1 থেকে 1.5 ফিট করে উঁচু পুরো। তো আমি যখন সিঁড়ি থেকে নামছি একদম সোজা দেখছি পুরো শুনশান, কোনো লোক পাস করছে না। তো আমি আস্তে আস্তে নেমে রাস্তায় লাইট আছে, কিন্তু আলো সবই আছে, কিন্তু রাস্তায় লাইট থাকার সাথে কিন্তু কোনো লোক নেই, ফাঁকা। এবং মজার ব্যাপার, একটা কুকুরও নেই। তো প্রথম একটু মানে ভয় বলবো না, একটা অদ্ভুত লাগলো, মানে ঠিক আছে চলো চলে যাব। আর তখন আমার কাছে মোবাইলও ছিল না, তো ফলে হেডফোন গুঁজে গান শুনে সেরকম ব্যাপার ছিল না। তো আমি নর্মালি হাঁটতে শুরু করলাম একা একা। তো মিনিট 2 আমার হোটেলটা হচ্ছে হাঁটা পথে 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম, পাহাড়ি রাস্তায়। তো আমি মিনিট 2 হাঁটছি, হঠাৎ করে আমার মানে ফিল হলো আমার পেছনে কেউ যেন হাঁটছে। মানে আমি প্রথম কয়েক সেকেন্ড ফিল করলাম, তারপরে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পেছনে তাকাই, দেখলাম কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা, মানে পুরো শুনশান করছে। তখন মনে হলো আমি হয়তো মানে পাহাড়ি অঞ্চলে হয়তো হয়ে থাকে, তার আগে আমি পাহাড়ে কোনোদিনও যাইনি। হ্যাঁ, মানে একা একা হাঁটছিস হয়তো, তার জন্য মনে হয়েছে হয়তো হাওয়া টাওয়া দিচ্ছে, এটা হতে পারে। আর ঝিরিঝিরি ওই কুয়াশার মতন, ওই বৃষ্টির মতন পড়ে যাচ্ছে, ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। তো একটু ঠান্ডাও লাগছে, তো মাথায় জল ফল আছে, হালকা জল টল লাগছে। তো আমি হাঁটছি, আবার দেখি কেউ হাঁটছে। মানে আমি যত স্পিডে হাঁটছি ঠিক হাঁটাটাও শুনতে পাচ্ছি, আমি ওই স্পিডে হাঁটছি। আমি যখনই দাঁড়াচ্ছি হাঁটাটা স্টপ হয়ে যাবে, যখনই পেছনে তাকাচ্ছি কেউ নেই। এটা হতে পারে যে ফাঁকা এরিয়ায় ইকো হচ্ছে, হতেই পারে, মানে যাই না। তখন হয়তো একা ছিলাম ওই রাস্তায়, একটু ভয় লাগছিল, এমন না যে ভয় লাগছিল না, ভয় লাগছিল। কিন্তু তাও মনে হচ্ছিল, মনে জোর করে চলো আর একটুখানি, তো হোটেল তো আরো ভূতের আগে ভয় লাগবে চুরি ছিনতাই, মানে কোনো কেউ, আর পুরো অজানা রাস্তা। তখন মনে মনে ভাবছিলাম পেডিভিশন ম্যানেজার তো বারণ করেছিল, না আসলেই হয়তো ভালো হতো। কিন্তু এসে যখন পড়েছি, আবার ফেরত গেলেও তো অনেকটা যেতে হবে, মিনিট 5 হাঁটা। তো আমি এই ভাবতে আরেকটু এগোতেই হঠাৎ করে আমার কালিম্পং থানার দিকে নজর এলো, এবং নজর আসতেই আমি একটু মনে সাহস পেলাম। কেন সাহস পেলাম? দেখলাম কালিম্পং থানায় সামনে 2 জন কনস্টেবল, পুলিশ যাই হোক, আগুন পোয়াচ্ছে। মানে সাহস চাইলো, একা হাঁটছি, মানে দেখে সত্যি একটা বল পেলাম। মানে ওই যে একটা পেছন থেকে একটা হাঁটার শব্দ, এই শব্দ, তো ওনাদের দেখে আমি একটু সাহস পেলাম। যা, মনের ভুল। এইবার আমি ওনাদের ক্রস করে ঠিক থানাকে বাহাতে ফেলে আমি ডান দিকে আমাদের হোটেলটা, আমি কিছুটা গিয়েই হঠাৎ করে কি জানি একটা মনে হলো, আমি দাঁড়িয়ে পড়লাম। আমার পাটা না হঠাৎ ভার হয়ে যেতে লাগলো। কেন? হঠাৎ মনে পড়লো ঝিরিঝিরি করে তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে আগুনটা জ্বলছে কি করে? হ্যাঁ, কাঠ তো ভিজে যাবে। হ্যাঁ, থানার পুলিশ কিন্তু 2টো আগুন পোয়াচ্ছিল, আগুনটা জ্বলছে কি করে? যেই না ভাবা, অদ্ভুত একটা গা ভারী হয়ে গেল, এবং আমি মুহূর্তের মধ্যে পেছনে তাকাতে দেখি কেউ নেই। থানার সামনে
কেউ নেই, না পুলিশ দুটো ছিল, না আগুন জ্বলছিল, তো হার্ট অ্যাটাক হয়ে যাবে সিচুয়েশন, কিচ্ছু নেই। মানে তখন আমার মনে হচ্ছে আমার পা দুটো আমার থেকে আরো 100 গুণ ভারী হয়ে গেছে, আমি এগোতে পারছি না। মানে আমি না মেলাতে পারছিলাম না আমি কি হ্যালোসিনেট করলাম না কি দেখলাম। তো এই ভাবতে 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 আমার মনে হয় ওখানে প্রায় 10-15 মিনিট আমি দাঁড়িয়েছিলাম, মানে আমার মাথার ঠিক ছিল না, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। তো আমি মনে জোর করে এক পা করে হোটেলের দিকে এগোতে থাকলাম। তো হোটেলে যে কেয়ারটেকার ছিল তাকে আমি বলে এসেছিলাম আমার আসতে দেরি হবে, যাতে গেটের দিকে একটু নজরটা রাখে। তো ওনারা মাঝে মাঝে উঠে 1-2 করে দেখছিল, সম্ভবত অনেক রাত হয়ে যাওয়াতে গেটের তালা পড়ে গেছিল, কিন্তু মাঝে মাঝে উঠে ওই কেয়ারটেকার দূর থেকে আমাকে দেখেছে যে আমি আসছি, কিছু একটা ওর মনে হয়েছে। তো কিছুটা এগিয়ে এসছে, আমি ওকে দেখতেই আমি একটু নর্মাল হলাম, কিন্তু একটা গা ভারী তো রয়েই গেছে, আর একটা ওরকম মানে আনন্যাচারাল একটা এক্সপেরিয়েন্স, সেটা চোখে মুখে তো ফুটে ওঠেই মানুষের। তো ও আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে স্যার, কে হুয়া? তো আমি বললাম না মানে 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 ওকে বলবো, তো এই বলতে যাবো হঠাৎ করে বলছে ঠিক আছে নো প্রবলেম স্যার, কাল বাত করেंगे, কাল সুবহ বাত করেंगे। তো মানে ও না আমার কথাটা জাস্ট উড়িয়ে দিল, মানে আমার কথাটা শুনলই না। তো যথারীতি আমি হোটেলে যাই, রুমে যাই। তো রুমে গিয়ে কেয়ারটেকারটা বলে যদি রাতে কোনো দরকার হয় স্যার আমি পাশেই আছি, আপনি আমাকে একটা আওয়াজ দেবেন, কোনো দরকার পড়লে আমি জেগেই আছি আপনার জন্য। জানি না জেগে ছিল কি ছিল না। তো আমি ওই রাতে ঘুমোতে অনেকক্ষণ পারিনি, সারাক্ষণ মনে হয়েছে কেউ হয়তো আমাকে দেখছে বা ঘোরাঘুরি করছে, ভয়তে আমি বাথরুম পর্যন্ত সেদিনকার যাইনি। ভোরবেলার দিকে হয়তো চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা একটু লেট করেই উঠেছি, কেন পরের দিন সকালবেলায় আমাকে বেরিয়ে যাওয়ার কথা, রায়গঞ্জ যাবো আমি ওখান থেকে। তো যেতে পারিনি, প্রথমত গাড়ি এসে অনেকক্ষণ ওয়েট করেছিল, তারপর ঘুম চোখেই হয়তো বলে দিয়েছে আমি যাবো না। তো আমি প্রায় 10:30-11টা নাগাদ উঠে কাল আগামী রাতে মানে গত রাতের ঘটনাটা আমি হোটেলের ওই যে কেয়ারটেকার ছিল তাকে বলি এবং জিজ্ঞেস করি কি ব্যাপারটা। তো না কিছু মানে এমনভাবে কথাটা উড়িয়ে দিলেন কিছুই হয়নি, আমি বেকার হ্যালোসিনেট করেছে জাস্ট। কিন্তু এই ভাবতে 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 তো আমি একটু চা খেতে বেরিয়েছি। ওই জায়গায় খুব সুন্দর ভালো চা পাওয়া যায় এবং গ্লাসে দেয়। তো আমি চাটা একটু বেশি খাই বলে আমি গ্লাসেই নিয়েছি। তো গ্লাসে খেতে 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 দোকানেরই একটা লোককে এরকম বলছি, দাদা এরকম এরকম ব্যাপার, কালকে রাতে নিয়ে এরকম গিয়েছিল, ঘটনাটা বলছিলাম। তো বলতে বলতে হঠাৎ করে দোকানের লোকটার মুখটা যেন কেমন একটু অন্যরকম হয়ে গেল। আমার মনে হলো এই ঘটনাটা উনি হয়তো জানেন, কিন্তু সত্যি কথা উনিও কিন্তু ডিনাই করে গেল পুরো ব্যাপারটা, বললো না। হয়তো এটা একটা কারণ হতে পারে, বিকজ ওটা একটা টুরিস্ট স্পট, তো যদি লোক মুখে কথাটা ছড়ায় লোকে ভয়তে আসা বন্ধ করতে পারে। তো আমি জানি না ওই রাতে আমি কি হ্যালোসিনেট করেছিলাম কি করিনি, বা এটাও আমি পরে ভাবি হয়তো আমি ব্যাংক থেকে যখন বাড়ি মানে হোটেলে ফিরছিলাম তখন যে ভয়টা লাগছিল, হয়তো ওই দুজন পুলিশ আমাকে দেখা দিয়ে একটু সাহসটা এনেছিল। আমি যদি সত্যি ওই মাথায় না নিতাম যে বৃষ্টি পড়ছে আগুন কি করে জ্বলবে, হয়তো আমি হোটেলে পৌঁছেও যেতে পারতাম। সবসময় যে নেগেটিভ হবে এরকম নয়, পজিটিভও হতে পারতো। কারণ এখানে একটা কথা বলছি, যদি নেগেটিভ কোনো এন্টিটি হতো বা যদি কেউ হার্ম করার জন্য থাকতো, তাহলে তুই তো ওটা ভাবার পর কেউ নেই দেখে তো ভয়তে ওখানে 10-15 মিনিট দাঁড়িয়ে গেছিলিস, দেন সামথিং উড হ্যাভ হ্যাপেন্ড, হতেই পারতো। তো আমি মানে সেই মুহূর্তে তো সত্যি ভয় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন ভাবি, এখনো যখন ভাবি, আমি ভাবি হয়তো এটা পজিটিভই ছিল, হ্যাঁ সাম পজিটিভ পাওয়ার পজিটিভই ছিল, নাহলে তো অন্য কোনো ঘটনা হলেও হতে পারতো। তো এরকমই অভিজ্ঞতা আরও আছে আমাদের। তো যদি সত্যি আপনার গল্পটা ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট লিখে জানাবেন, আর এর পরবর্তী এপিসোডগুলোতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে নিয়ে আসছি আমরা। তাহলে আজকের মতন এখানেই, ধন্যবাদ, শুভরাত্রি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। একদম।